রাসূলকে তারা সমানে অপবাদ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায়া দিলেন, নবী তাদের কোথায় ভেঙে পড়লে হবে না, তাদের কোথায় বিচলিত হলে চলবে না, তারা অপবাদ দেবে, অপদঙ্গ দেবে, তাদের কথার জবাব আমি আল্লাহ দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আমাদেরকে অপবাদ দেয়, যারা মৌলবাদী বলে, যারা আমাদেরকে জঙ্গি বলে, যারা আলেম দেখলে অ্যালার্জি চুলকানি বেড়ে যায়, এই চুলকানি আলাদের জবাব আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মাধ্যমে জানায়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমার পথে অবিচল থাকলে, আমার পথে অটল থাকলে বিপদ মুসিবত আসবে। আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, তোমরা ভেঙে পড়ো না, বিচলিত হয় না। ওয়ালা তাহজানু, কোনো চিন্তার লেশ তোমাদের ভিতরে জায়গা দিও না। তোমাদের চলনে, তোমাদের চিন্তায়, তোমাদের চেতনায়, তোমাদের প্রেরণায় মুহাম্মদ এবং কোরআন থাকবে। এরপরে আমার আল্লাহ বলতেছেন, ও আবশিরু বিল জান্নাহ, যে জান্নাত দেওয়ার ওয়াদা করেছি, ইন কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা স্বয়ং আমি আল্লাহ করেছি। এই জান্নাত তোমাদের জন্য বরাদ্দ করে রেখেছি। এই জান্নাত এরকম একটা দুইটা না, 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত আল্লাহ তাআলা গোলাম বান্দাবান্দির জন্য বানায় রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে আমরা কি কি নিয়ে বাড়ি যেতে চাই একটু নোট করে নিয়ে যাই। নাম্বার 1, আমরা বয়ে রাখবো কার উপরে? কথা বলেন, কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন, আমার কাছে দামি ওই মানুষগুলা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের অন্তরে আমি আমার আল্লাহর ভয় থাকবে, এই মানুষগুলাই আমার কাছে দামি। নাম্বার 1, আমরা ভয় করব কাকে? কথা বলেন, কাকে? এবং আল্লাহর উপরে অটল থাকবো। যা চাওয়ার, যা পাওয়ার চাইবো কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন, ওয়া ক্বালা রাব্বুকুম, নবী তাদেরকে জানিয়ে দাও, উদউনি আস্তাজিব লাকুম, তারা আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। 1 নম্বরে আল্লাহর ভয় নিব, 2 নম্বরে বিপদে মুসিবতে আল্লাহর কাছে সাহায্য চাইব। যা চাওয়ার, যা পাওয়ার চাইবো কার কাছে? রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে যাবে, আমার আল্লাহ যখন সামায়ে দুনিয়া প্রথম আসমানে চলে আসেন, মনের কথাগুলা বলবো কার কাছে? আল্লাহর কাছে বলবো। সময় যেহেতু শেষ হয়ে গেছে, আরো কথা ছিল সম্মানিত ভাইরা। এর পরের কাজ হলো আমরা কোরআন তেলাওয়াত করব। কি করব? আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো কোরআন। আমরা কোরআন তেলাওয়াত করব। কিন্তু আমার সামনে এমনও মানুষ আছে, মাস যায়, বছর যায়, মোবাইল তেলাওয়াত প্রতিদিন করি, কোরআন তেলাওয়াতের সময় নেই। এখন বলবেন যে হুজুর মোবাইল তেলাওয়াত কিভাবে করি? এই যে ফেসবুক শরীফ একটা আছে না, ইউটিউব শরীফ আছে না, খুব জনমের মতো যুবকেরা দেখে, আমি নিজেও দেখি। কিন্তু এ যুবক, ও যুবক বন্ধু আমার, সারাদিন ফেসবুক দেখলা, ইউটিউব দেখলা, টিকটক দেখলা, আল্লাহর কোরআন কয়বার তুমি খুলে দেখেছো? আল্লাহর কোরআনের কয়টা আয়াত তুমি পড়েছো? অথচ আল্লাহর কোরআনের প্রতিটা আয়াতের অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে? 4 নম্বর কাজ হলো সুন্নত মেনে চলা, রাসূলের সুন্নতের উপরে অটল অবিচল থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন। আল্লাহু আকবার। তোমরা সফলতা পেতে চাও, মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, দামি হতে চাও, আমার রাসূলের উসওয়া মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো পাপ কাজ থেকে দূরে থাকতে হবে। পাপ করা যাবে না, পাপকে সমর্থন করা যাবে না। আল্লাহ তাআলা বানায় দিয়া আমাদেরকে মেসেজ দিচ্ছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা, আর তু'মিনুনা বিল্লাহ, যে রব তোমাদেরকে বানায়ছে রবের উপরে অটল থাকবা। পারবা তো ইনশাআল্লাহ? আর ন্যায়সঙ্গত কাজ, নেকির কাজের সাথে সম্পর্ক রাখবেন, পারবেন তো? আল্লাহ তাআলা গোছালো আলোচনা করলাম, বাবা বসেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমার কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মুসাফির মানুষ, ছোট্ট একটা দোয়া